প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমায় থাকবে ভৌত পরিবেশ থেকে বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, আর মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া থেকে থাকবে পদার্থের প্রকৃতি আর পদার্থের গঠন। আর তোমাদের জীবনবিজ্ঞান থেকে থাকবে দেহের গঠন। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। দেখো, প্রথমে তাদের ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে। একের দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 5 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে তা হলো 19.6 নিউটন। বলের এসআই এককটি হলো নিউটন মিটার বর্গমিটার ডাইন নিউটন। খাদ্য লবণের গলনাঙ্ক প্রায় 720 ডিগ্রি সেন্টিগ্রেড, 780 ডিগ্রি সেন্টিগ্রেড, 801 ডিগ্রি সেন্টিগ্রেড, 850 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর হবে 801 ডিগ্রি সেন্টিগ্রেড। উজ্জ্বল অধাতুটি হল গ্রাফাইট, পারদ, ফসফরাস, সালফার। গ্রাফাইট। তাপের সুপরিবাহী অধাতব পদার্থটি হল সালফার, আয়োডিন, হিরে, ফসফরাস। হিরে। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কোনোটাই নয়, নিউট্রন। ক্যাটালেজ একটি জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, উদ্দীপক, প্রভাবক। উত্তর হবে জৈব অনুঘটক। অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া ঘটে সিনেমা হলে, স্টুডিও ডার্ক রুমে, বাজারে, প্লেনে। স্টুডিও ডার্ক রুমে। জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাস দুটির আয়তন অনুপাত 2:1, 1:2, 8:1, 1:8, 2:1। অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 3টি। কোন যন্ত্রের সাহায্যে অভিকর্ষ বলের পরিমাপ করা হয়? স্প্রিং তুলা। সবুজাভ হলুদ বর্ণের গ্যাস কোনটি? ক্লোরিন। ভর সংখ্যা = প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। অনুঘটকের কাজকে কি বলা হয়? অনুঘটন। জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, সত্য না মিথ্যা? সত্য। প্রস্রাবাগারে কোন গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়? প্রস্রাবাগারে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। গ্যালভানাইজেশনের জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়? জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ ZnSO4। সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বরফ জলে ভাসে কেন? বরফের ঘনত্ব জলের চেয়ে কম, কারণ জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, ফলে একটি বরফখণ্ডটি দ্বারা অপসারিত জলের ভর অপেক্ষা কম হয়, তাই বরফ জলে ভাসে। মরচে নিবারণের 2টি উপায় লেখো। মরচে নিবারণের উপায় 1, লোহার উপর তেল রং বা আলকাতরার প্রলেপ দিলে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরচে পড়ে না। বি, মরচে নিবারণের জন্য লোহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। নেক্সট, গহনা প্রস্তুতিতে সোনা ও রূপোর ব্যবহার করা হয় কেন? সোনা ও রূপোর নমনীয়তা অত্যন্ত বেশি, তাই এগুলিকে পিটিয়ে খুব সহজেই পাতলা করা যায়। এর ফলে এই ধাতুগুলির ওপর শৌখিন নকশা তোলা সহজ হয়। এই কারণে গহনা প্রস্তুতিতে সোনা ও রূপো ব্যবহার করা হয়। পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংজ্ঞা দাও। কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে, এবং কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুটির ভর সংখ্যা বলা হয়। অনুঘটক কাদের বলে? উদাহরণ দাও। যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাদের অনুঘটক বলে। যেমন KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতির বিয়োজন বিক্রিয়ায় MnO2 অনুঘটক হিসেবে কাজ করে। তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের উদ্দেশ্য লেখো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে রাসায়নিকভাবে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে তড়িৎ লেপন বলা হয়। তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি হলো: 1, ধাতুগুলিকে জল ও বায়ুর বিক্রিয়াজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করা, ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করা। নেক্সট আমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। একে জায়গায় সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 4টি। দেহের ভর বহনকারী কলাটার নাম কি? আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা। যোগ কলা। ক্রোমোজোম দেখা যায় সাইটোপ্লাজম,
কোপ্লাজমে, প্রোটোপ্লাজমে, নিউক্লিওপ্লাজমে একটি তরল যোগ করা হলো হরমোন, রক্ত, ঘর্ম উৎসেচক। রক্ত কোষের শক্তির উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, মাইক্রোকন্ড্রিয়া। যে অণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না, গলগি বস্তু, রাইবোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 3। 1 করে 1 × 3 = 3। উদ্দীপনায় সাড়া দেয় কোন উদ্ভিদ? লজ্জাপতি উদ্ভিদ। বড় কোষ কোথায় দেখা যায়? চোখের রেটিনায় বড় কোষ দেখা যায়। কোন প্লাস্টিক ফুল ও ফলের বর্ণ নির্ণয় করে? ক্রোমোপ্লাস্টিড। গলগি বস্তুর কাজ কি? কোষের নানা উপাদান সংশ্লেষের সঞ্চয় ও ক্ষরণ করতে গলগি বস্তু সাহায্য করে। সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ কি? লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার জন্য এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। এর ফলে এরা বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। এছাড়া অবতল আকার হেতু লোহিত রক্তকণিকা বিভিন্ন ব্যাসের রক্তবাহের মধ্যে দিয়ে সহজেই যেতে পারে। ডিএনএ ও আরএনএর পুরো কথাটি লেখো। ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। প্রাইমোডিয়াল ইউটিকল কি? উদ্ভিদ কোষ গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের এরূপ আস্তরণকে প্রাইমোডিয়াল ইউট্রিকল বলে। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলে কেন? মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত শ্বসন উৎসেচকের সাহায্যে কোষস্থ খাদ্য জারিত হয়। এই জারণ প্রক্রিয়ার সময় শক্তি নির্ভর এটিপি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে কেন? লাইসোজোম পর্দাবৃত পাচন উৎসেচক সমন্বিত ক্ষুদ্র অঙ্গাণু। কোনো কারণে এর পর্দা বিনষ্ট হলে এর উৎসেচক অন্যান্য অঙ্গাণুগুলোকে পাচিত করে ফেলে, ফলে কোষটি নষ্ট হয়। তাই লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। ডেসক্রিপশানে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যাবে। সেখান থেকে তোমরা চাইলে এটার পিডিএফ ফাইলও কিন্তু সংগ্রহ করে নিতে পারো। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো এবং নমুনা প্রশ্নপত্রগুলো তুলে ধরছি, অবশ্যই কিন্তু খুব ভালো করে তোমরা পরীক্ষা দিতে যাবে, ফলো করে যাবে।